আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবারও সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, আবেদন করতে কত টাকা লাগবে সবই জানিয়ে দেওয়া হবে। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে কর্মী নম্বর 5-এ রয়েছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে বেতন গ্রেড রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে 8ম শ্রেণী পাস হতে হবে। তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মী নম্বর 4-এ রয়েছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 137টি। বেতন গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মী নম্বর 3-এ রয়েছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা রয়েছে 60টি। এইখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে স্টোর কিপার ও পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। আবার এখানে কর্মী নম্বর 2-এ রয়েছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে বেতন গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মী নম্বর 1-এ রয়েছে সাতমুদ্রাখণ্ডিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। বেতন গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাতলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং এখানে কিছু নির্দেশনা রয়েছে, সেটি হলো বিশেষ নির্দেশনা 1-এ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি ও কোঠা অনুসরণ করা হবে এবং উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক ও লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। যে কোনো কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। এবং এখানে রয়েছে প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা, যাতায়াত ভাতা দেওয়া হবে না এবং বয়সসীমা প্রয়োজন হবে 30/10/2024 তারিখ পর্যন্ত বয়স এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র সন্তান প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্যান্য সকল প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের জন্য এসএসসি সমমান পরীক্ষা, মূল জন্ম নিবন্ধন এবং সনদ, সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। এবং নাগরিক তথ্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এর যথার্থ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেটে বা অন্যান্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভা এবং মেয়র কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মগুলি রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://cs.dinazpur.telecom.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের বয়সসীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 3/10/2024 খ্রিস্টাব্দ এবং সকাল 10টা হইতে
30/10/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত সকলেই অনলাইন আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে অনলাইন আবেদনপত্রে তার রঙিন ছবির দৈর্ঘ্য এত গুণ এত প্রস্থ পিক্সেল, স্বাক্ষর 300 গুণ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এবং আবেদন করার পর প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CS দিনাজপুর স্পেস দিয়ে ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। এভাবে করলে আবেদনটি সম্পূর্ণ করা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।